আর একটা অংশ দিয়ে বানিয়েছি এই আলমারিটা। আলমারির মধ্যে যে সমস্ত ছোট ছোট বইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বইগুলো। হ্যালো, আমি শম্পা, ক্রাফটার শম্পা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা তোমাদেরই রিকোয়েস্টে, কারণ তোমরা বেশ কয়েকদিন ধরে বলছো দিদি তোমার ওই মিনি রুমের একটা লং ভিডিও দাও। তো ভাবলাম চলো আমার ওই মিনিয়েচার রুমের একটা রুম ট্যুর করে ফেলি, যেটা আমি কোথায় সাজিয়েছি, কিভাবে সাজিয়েছি সবটাই দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো বেশি দেরি না করে চলো আমরা ভিডিওর মধ্যে চলে যাই। দেয়াল আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যেই আমি আমার মিনি রুমটা সাজিয়েছি। আলমারির তাকের এক সাইড দিকে আমি এই রুমটা সাজিয়েছি। ক্লোজ করে দেখাই, একটা পুরো রুমের মতোই দেখতে লাগে। তো তোমরাও খুব পছন্দ করো এবং দেখতে চেয়েছো আমি কিভাবে সাজিয়েছি, তো সেটাই আজকে আমি দেখাবো। চলো তোমাদের সামনেই আমি আবার নতুন করে রুমটা সুন্দর করে সাজিয়ে দেখাবো। তো তার আগে করে নেব একটু পরিষ্কারটা করছি আমি যে পুচকু ঝাড়ুটা দিয়ে। এই ঝাড়ুটা কিন্তু সুপার ক্লে দিয়ে আমি তৈরি করেছি। এর মেকিং ভিডিও কিন্তু চ্যানেলে আছে, চাইলে গিয়ে দেখে নিতে পারো। এই যে খাটটা পাচ্ছে, খাটটা আমি বানিয়েছি ফোনের যে পুরানো বাক্স, সেই বাক্স দিয়ে। আর গদিটা বানিয়েছিলাম ফোম দিয়ে। এই খাট, গদি, বালিশ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি বানিয়েছিলাম আমার চ্যানেলের একদম প্রথম দিকে। তখন আমি সুপার ক্লে বা মোল্ডেড ক্লে এইসব ইউজ খুব একটা বেশি করতাম না। তখন আমি চেষ্টা করতাম ফেলে দেওয়া যেসব জিনিস সেইগুলোকে কাজে লাগিয়ে কিছু বানানোর। বাতিল কাপড়ের টুকরোকে কেটে এইভাবে একটা সুন্দর পর্দা বানিয়ে নিয়েছি, যেটা ঘরটাকে আরো সুন্দর একটা লুক দিয়ে দিয়েছে। এসিটা কিন্তু আমি সুপার ক্লে দিয়েই বানিয়েছিলাম। তো এর আউটডোরও আছে, সেটা দেখতে হলে তোমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে হবে। ফোনের বাক্সের আর একটা অংশ দিয়ে আমি এই আলমারিটা বানিয়ে নিয়েছিলাম। তারা মায়ের এই ছোট্ট ফটো ফ্রেমটা বানিয়েছিলাম আমি আইসক্রিমের স্টিকগুলো কেটে কেটে। এই কালার পেন্সিলগুলো টুথপিক কেটে বানিয়েছি। ঘড়িটা বানিয়েছিলাম সুপার ক্লে আর কার্ডবোর্ড কেটে। ওয়াল হ্যাঙ্গিংগুলোও বানিয়েছিলাম কালার আর কার্ডবোর্ড দিয়েই। এই মিনি টেবিলটাও কিন্তু আমার চ্যানেলের একদম প্রথম দিকেই বানানো, যেটা আমি বানিয়েছিলাম আইসক্রিম স্টিক, স্যাটে স্টিক এসব জিনিস দিয়েই। ল্যান্ডফোনটা বানিয়েছিলাম মোল্ডেড ক্লে দিয়ে। এই ফুলদানিটা আমার ভীষণ পছন্দের, যেটা আমি বানিয়েছিলাম কুইলিং পেপার দিয়ে। এই সেন্টার টেবিলটাও কিন্তু আইসক্রিম স্টিক দিয়েই বানানো। আইসক্রিম স্টিক আর কিছু স্যাটে স্টিকও আছে অবশ্য। আর এই অ্যাকোরিয়ামটা বানিয়েছিলাম ট্রান্সপারেন্ট পেপার, সুপার ক্লে আর কিছুটা গ্লাস পেন্ট। এই চেয়ারটাও দেখতে পাচ্ছ, যেটা আইসক্রিম স্টিক দিয়েই বানিয়েছি, আর গদিটা ফোম দিয়ে। এই মিনি কার্পেটটা বানিয়েছিলাম উল দিয়ে। এই সেন্টার টেবিলটা আমি কিছুদিন আগেই বানিয়েছি, যেটা আমি বানিয়েছি কার্ডবোর্ড, সুপার ক্লে আর কিছু ধূপকাঠি দিয়ে। বইগুলো বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, তবে হ্যাঁ অনেকটা পুরানো ভিডিওতে আছে, মানে চ্যানেলের আমার প্রথম দিকে আছে, যখন আমি আলমারি বানিয়েছিলাম সেই সময় আমি বইগুলো বানিয়েছিলাম। সোফাটাও সেই সময়কারই বানানো, সোফা, কুশান সমস্ত বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই আছে, একদম প্রথম দিকে। মানে যারা দেখতে চাইছো তারা আমার চ্যানেলে একদম প্রথম দিকে যাবে, তাহলেই সব দেখতে পেয়ে যাবে। পুতুলগুলো বানানোর ভিডিও সব আছে।
তো কেমন লাগলো আজকের এই মিনিয়েচার রুম ট্যুর সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।